স্বজ্ঞানে সশরীরে ঠান্ডা মাথায় বুঝা মিয়া মুসলমান নিজের ঘরে নিজের স্ত্রী ছেলে মেয়ের জন্য বছরের পর বছর নাচ গান নাটক সিনেমা নর্তকীর ছবি দেখবার জন্য নিজ ঘরে রঙিন টেলিভিশন দিয়ে রাখছেন, নিজের টাকা দিয়ে বিদ্যুৎ বিল দেন, নিজের টাকা দিয়ে ডিশের বিল দেন। এত বড় অসভ্য মা বাপ হইতে পারে না মিয়া, এরা মা বাপ হইতে পারে না। কিসের মা বাপেরা যে আপন সন্তান নারীর ছবি দেখবে, জিনা ব্যভিচার দেখবে, নাটক সিনেমা দেখবে, নোংরামি দেখবে। আমি বাপ আমার ফুটতে তে বইয়া বইয়া বেডি চাইব আর আমি বিল দেবো, আমি ডিশ দেবো। আমি বুঝি বাপ বেটা কথা এটা? তুমি বাপ? হ্যাঁ, তুমি সন্তানের কল্যাণকামী কথা বলে, এটা কত হইল মিয়া? আপন বাপ কেমনে এত বড় জুলুম করে সন্তানের উপরে? আপন মা কেমনে এত বড় অসভ্যতা মেনে নিবে? বলেন কি আশ্চর্য মুসলমান! বেঈমানের থেকে দেখে দেখা ফ্যাশন শিক্ষা লাইলেন। হ্যাঁ, একেবারে সামনের রুমে, ড্রয়িং রুম মানে যে রুম সোফার রুম, এই রুমে টেলিভিশনটা মানে কি বুঝায়? কারণ যে কোনো মেহমান আসলে তো ঢুকবে বসবে তো এই রুমেই, ঠিক না? তো যেই কোনো মেহমান আসলে যেন বুঝে নেই প্রথম যে আমার ঘরে রঙিন টেলিভিশন দেখেই বুঝে নিয়েন এটা ইমানদারের ঘর না। এটা প্রথমেই বুঝাই দিচ্ছে, বুঝুন না কথা, আমি যাতে ভুল না হয় প্রথমেই বুঝাই দিছে। ডোন্ট মাইন্ড, কেউ মাইন্ড করবেন না, এটা ইমানদারের ঘর না। আপনি আপনার মন মতোই কি নাটক সিনেমা দেখতে পারবেন, আমরা এগুলো দেখি। মানে সামনের রুমে এটা তো রাখা উচিত, যদি টেলিভিশন চায়ও আমার মধ্যে বাথরুমে রাখা উচিত, টয়লেটের ভিতরে রাখা উচিত, তাহলে ওইখানে আর অন্য কোনো মানুষ যাবে না, তাও ভিতরের বাথরুমে, সামনেরটা। আস্তাগফিরুল্লাহ। আখলাক শিখেন, আখলাক শিখেন।